ভারতের লোকসভা নির্বাচনে 7 দফা ভোট গ্রহণের পর এবার ফলাফল প্রকাশের পালা। আনুষ্ঠানিকভাবে ভোট গণনার আগে বুথ ফেরত সমীক্ষাতে দেখা গেছে বিজেপি জিততে চলেছে। এই সমীক্ষা কি সত্যি হবে, নাকি বিজেপির মুখ প্ল্যান করে শেষ হাসি হাসবে ভারতের বিরোধী জোট ইন্ডিয়া? অপেক্ষা মাত্র কয়েক ঘন্টা। মূলত আজ সকাল থেকেই শুরু হয়েছে দেশটির ভোট গণনা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক তৃতীয় মেয়াদী জয়ী হবেন, নাকি বিরোধী দলের উত্থানের বাধা হবেন। 2024 সালের সাধারণ নির্বাচনের ম্যান্ডেট আজ প্রকাশিত হবে। দেশটির স্থানীয় সময় সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গণনা মধ্যরাত পর্যন্ত চলবে বলে আশা করা হচ্ছে। গত এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ থেকে দেশটির লোকসভায় 553টি আসনে নির্বাচন 7 ধাপে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোনো দল বা জোটকে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কমপক্ষে 272টি আসনে জিততে হবে। লোকসভা নির্বাচনে ভোট গণনার পাশাপাশি উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনে ভোট গণনাও হবে আজ। ভারতীয় সংবিধান অনুযায়ী কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায়, তাহলে তাদের লোকসভায় 553টি আসনের মধ্যে কমপক্ষে 272টি আসনে জিততে হবে। এবারে লোকসভা নির্বাচনে দুটি বড় জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেট অ্যালায়েন্স বা এনডিএ, অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এনডিএ জোট টানা তৃতীয় মেয়াদে ক্ষমতা আসতে মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট নির্বাচনে ভূমিধস জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছে। গত শনিবার ভোট গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে বরাবরের মতো দেশটির সংবাদ মাধ্যমের বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশিত হতে শুরু করে। যদিও এসব জরিপের ফলাফল অনেক সময় উল্টো হতে দেখা গেছে। এর আগে 2019 সালে নির্বাচনে 353 আসনে জয় পেয়েছিল এনডিএ জোট। দেশটির অন্তত 4টি গণমাধ্যমের বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট লোকসভা 350টির বেশি আসনে জয় পেতে যাচ্ছে। এর মধ্যে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছে নরেন্দ্র মোদী। বার্তা সংস্থা রয়টার্স অবশ্য বলছে, ভারতের বুথ ফেরত জরিপের ফলাফল রেকর্ড খুব বেশি ইতিবাচক নয়, কারণ প্রায় দেশের বুথ ফেরত জরিপ নির্বাচনের ফলাফলে ভুল প্রমাণিত হয়েছে। যুবরাজ ফয়সাল, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।